ঘনিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান বাবারা ভাইয়েরা আমার, আজকে জুমাবার শুক্রবার দিন, সাপ্তাহিক শ্রদ্ধার দিন আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ তারা ব্যস্ততায় রয়েছে, তারা আসতে পারে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মসজিদমুখী করে দেন। সকালে বলেন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, আবার এই দুনিয়া থেকে একদিন নিয়ে যাবেন। আমাদের চোখের সামনে থেকে মানুষগুলি চলে যায়, কেউ ধরে রাখতে পারে না। ভাই বোন, সন্তান আদি আত্মীয় স্বজন সবাই চতুর্পাশে নিয়ে বসে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে চলে আসে, সবার মধ্যখান থেকেই প্রাণ পাখি ওড়ায় নিয়ে যায়। ধরার মতো, রাখার মতো কোনো শক্তি নাই। কারণ পুলিশ, র্যাব, আর্মি, মিডিয়া যখন এসে কাউকে ধরে গ্রেফতার করে, টাকা দেয়া, পয়সা দেখা, ক্ষমতার জোর দেখা রাইখা দেয়, কিন্তু আজরাইল থেকে আজ পর্যন্ত কাউকে রাখতে পারে নাই এমন ইতিহাস নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজও পর্যন্ত কাউকে রাখতে পারে নাই। শুধু একজনের ক্ষেত্রে অনুমতি নিছেন, সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অনুমতি নিছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, আপনি যদি অনুমতি না দেন তাহলে করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যিনি তাকান তিনি যেহেতু তাকেন নাই, আমরাও থাকতে পারবো না, তাই চলে যেতে হবে, এটাই সঠিক। তো যাওয়াটা, অনেকের চলে যাওয়াটা সময় সোহাগা হয়, আর অনেকের চলে যাওয়াটা দুর্ভাগা হয়। দুর্ভাগা হয়, সময় সোহাগা হয়। যারা মুমিন বান্দা এরা যখন মারা যায়, তখন আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আয়েশা তাদের সাথে সুন্দর আচরণ করে। জ্বলে বলেন সুবহানাল্লাহ। সুন্দর আচরণ করে তাদের সাথে। এক লোক তরকারি বেচে, কিন্তু নামাজ বাদ দেয় না। আর আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করে ঠিক, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? কিন্তু এই লোকটার অভ্যাস, কখনো নামাজ বেগার দেয় না, সর্বদাই সব সময় উজুর হালাতে থাকে, উজু অবস্থায় থাকে। যখন ওই উজু ছুটিয়া যায়, সাথে সাথে উজু করে ফেলে। কারণ প্রস্রাব পায়খানা এগুলি তো করাই লাগে। যখন করার পরেই সে উজু করে ফেলে। অর্থাৎ সব সময় তার শরীরটাকে পবিত্র রাখতে চায়। পারবেন এই কাজটা করতে? যে সব সময় পবিত্র থাকবো, একটা খাওয়া দেওয়া লাগবে না কাউকে। শুধু যখনই আপনি অপবিত্র হবেন বা নাপাকি হবেন, তখন পবিত্র হয়ে যাবেন। যখনই আপনার উজু ছুটে যাবে, তখনই উজু করে ফেলবেন। সর্বদাই উজুর হালতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওই সর্বদা উজুর হালতে থাকলে আপনি আল্লাহর বান্দা তরকারির বোঝাটা মাথায় নিয়ে যখন রাস্তা দিয়া চলে যাইতেছেন, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে দাঁড়ায় গেছে। সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়া দিলেন তরকারির বোঝা, বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? কয় আমি আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র যে কারো মন দরবার করবে, চটপট করবি, চোখ উল্টা দিবি। কিন্তু তরকারি বিক্রেতা কয়, ও আজরাইল, আমাকে 2টা মিনিট সুযোগ দেন। বলেন কয়টা মিনিট? 2 মিনিট। আজরাইল কাউকে সময় দেয়নি। আমাকে 2টা মিনিট সময় দেন। কারণ আজরাইল যার সামনে একবার সাক্ষাৎ করে ফেলে,
একটা সেকেন্ডের সময় কাউকে দেয় না, নির্ধারিত সময়ে তাকে নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিছুক্ষণ আগেই তার সাথে সাক্ষাৎ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল তাকে সময় দিল, সে সুন্দর করে তরকারির বোঝাটা মাথা থেকে নামাইয়া ওই যে মাথায় যে গামছাটা ছিল ওই গামছাটা জমিনে বিছায়া দিছে, দিয়া 2 রাকাত নামাজ পড়বি, 2 রাকাত নামাজ পড়বি সময়টা নিছে। গামছাটা জমিনের মধ্যে বিছায়া দিয়া নামাজে দাঁড়ায় গেছি, কারণ উযু তো করা লাগবে না, উযু তো তার আগেই করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যদি উযু করা লাগতো, পানি তালাশ করা লাগতো, পানির কাছে যাওয়া লাগতো, উযু করা লাগতো, সময়ের বেশি প্রয়োজন আসেনি না? আছে না? সময়ের বেশি প্রয়োজন নাই তার, কারণ তার শরীর তো পবিত্র, উযুর হালাতেই সে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সময় দিলেন, 2 রাকাত নামাজ পড়লো। কত সুন্দর তার মৃত্যুটা। আমি যেদিন মারা যাব, আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদায় লটিয়ে পড়ব, তখন আমার জানখানা নিয়ে যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হিন্দুদেরকে যখন দেয়, মুসলমানরা তখন হিংসা করে, কারণ আল্লাহ তাআলা বলেন আমি কাফের বেঈমান মুশরিকদেরকে এই পরিমাণে দুনিয়াতে দিতাম যে এদের সার আমি স্বর্ণরূপা দিয়া বানাই দিতাম, এদের সিঁড়ি স্বর্ণরূপা দিয়া বানায় দিতাম। যদি মুসলমানরা এই সম্পদ দেখিয়া এই পক্ষে না চলে যাইতো, চলে যাওয়ার ভয় না থাকতো, তাহলে দুনিয়াতে আমি তাদেরকে এত সম্পদ দিতাম। এক মুসলমানের একটা পুকুর আর ইহুদির আরেক পুকুর, দুইজনের মাছ খাবার মনে চাইছে। পুকুরে গিয়া দুইজনেই জাল পালছে। মুসলমান যে পুকুর, এর পুকুরে মাছের অভাব নাই, কিন্তু জাল ফালছে একটা মাছ উঠে না। সুবহানাল্লাহ। আর ইহুদির পুকুরে বেশি একটা মাছ নাই, কিন্তু জাল ফালছে, মাছ উঠে গেছে গা। হ্যাঁ, মাছ লয়ে বাড়িতে গেছে। আর মুসলমান কয় আমি আল্লাহর কাছে চাইলাম দিল না, আর ও আল্লাহর কাছে চায় না, আল্লাহর নাফরমানি করে, ওরে আল্লাহ মাছ দিয়া দিল, মন খারাপ করে বসে আছে। ঘটনাক্রমে জানা যায় যে দুনিয়াতে আল্লাহ তাদের সব আশা পূরণ করে, আখেরাতে তাদের কোনো আশা নাই। মুসলমান যে তার আশাটা দুনিয়াতে আল্লাহ পূরণ করে নাই, আখেরাতের জন্য এই আশাটা রেখে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা আখেরাতে তার জন্য ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরাতে তার জন্য রেখে দিয়েছেন। এখন মুসলমান দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না, চাই না, থাকতে পারবো না। হয়তো 2 দিন আগে নয়তো 2 দিন পরে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়েছি, আজকে তারা নাই। কথা বলেন আসেনি? নাই নাই, দুনিয়া থেকে চলে গেছি, আর কোনো দিন আসবে না। প্রথম সারিতেও নামাজ পড়তো, নামাজ পড়াইতো, এমন মানুষও ছিল, এরাও আজকে কবরের বাসিন্দা হয়ে গেছি, আর কোনো দিন তারা আসবে না, আর কোনো দিন তাদেরকে দেখতে পাবেন না। এই যে আজকে আমরা আসি, আমি পড়াই, আপনারা পড়েন, আজ থেকে 200 বছর 300 বছর পরে কেউ আমরা থাকতে পারবো না, অথবা তার কমেও কেউ থাকতে পারবো না, কারণ কেউ গ্যারান্টি দিতে পারে না। আজ আসি, কাল নাই, এক মুহূর্তের সময়ও আমাদের মনে হয় নাই, কারণ এক মুহূর্তের সময়ও যে আমাদের আসি এটা কিন্তু কেউ বলতে পারে না। এই জন্য সঠিক সময়ে সঠিকভাবে সঠিক আমল করতে হবে, জেনে বুঝে আমলগুলি করতে হবে। আল্লাহর সাহাবী তারা কেমন ছিলেন, কি ছিল তাদের আচরণ, কেমন ছিল তাদের মহাব্বত, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য মহাব্বত তাদের কেমন ছিল।
আল্লাহ রসুল যুদ্ধে যাবেন, যুদ্ধে যাবেন, সাহাবীদের নাম লিখতেছেন কে কে যুদ্ধ করবে। এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কুলের শিশুটাকে আপনার যুদ্ধের খাতায় নাম লিখে দেন। আল্লাহ রসুল বলেন, ও মহিলা, তোমার এই ছোট কোলের বাচ্চা তো যুদ্ধ করতে পারবো না, তার নাম লিখিয়া কি করব? মহিলার জবাব শুনে অবাক। মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, জানি আমার ছেলে তরবারি ধরতে পারবে না, উঠে আরোহণ করতে পারবে না, ঘোড়ায় চড়তে পারবে না, পায়েও যুদ্ধ করতে পারবে না, জানি আমার ছেলের সেই সামর্থ্য নাই, শক্তিও নাই। তবে আল্লাহ রসুল গো, আমার ছেলের একটা জিনিস আছে, এটা হইল কি জানেননি? ও আল্লাহ রসুল, শত্রু পক্ষ যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, তখন আমার এই সন্তানটাকে উপর করে ধরে দেবেন। ওই শত্রুর তীর আইসা আমার সন্তানের গায়ে লাগবে, এতে আপনার জীবনটা বেঁচে যাবে, আপনার দ্বারা দিন কায়েম হবে, ইসলামের উপকার হবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, আপনার উন্নত বেড়ে যাবে। আল্লাহ রসুল, আল্লাহর রাস্তায় দয়া করে আমার এই ছেলের নামটা আপনি লেখেন। কারণ কি জানেননি? যারা নাম লিখতেছি এরা যদি শহীদ হয় আল্লাহর দরবারে এদের মা বাবা শহীদের মা বাবা হিসাবে কাল হাসরের ময়দানে দাঁড়াবে। ও রাসূলুল্লাহ, আমি শহীদের মা হতে চাই, এটা আমার আশা। আমার ছেলে ছোট জানি, তবে ঢাল হিসাবে আমার সন্তানটাকে ব্যবহার করেন। আপনার উপরে যতটা তীর আসবে আমার সন্তানের শরীরে যেন লাগে, এই জন্য আমার সন্তানের নাম লিখিয়া আমার সন্তানটাকেও যুদ্ধ নিয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রতি কেমন ইশক, কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা। হযরত সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে এমন কালো বানাইছেন, এমন কালো বানাইছেন, হাফসিদের মতো কালো, ডেগের কালির মতো কালো, নাহের সেন্টার ঠিক নাই, ঠোঁট মোটা, পায়ের ফাড়াগুলি রেল লাইনের ফাড়ার মতো এমন ফাড়া, না আছে ঘর, না আছে বাড়ি, না আছে ভালো জায়গা, না আছে তার গায়ে ভালো কোনো পোশাক, না আছে তার শরীরের মধ্যে সুঘ্রাণ, শরীর থেকেও দুর্গন্ধ বের হয়, এমন একজন সাহাবী। সাদ সালামে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো মেয়ে বিয়ে দেয় না, কোনো মেয়ে বসতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ে করার ইচ্ছা হয়, কিন্তু আমার ঘরবাড়ি না থাকায়, আমার কোনো কিছু না থাকায়, আমার শরীরের গঠন ঠিক না থাকায়, আমি কালো বলে আমার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়ের ব্যবস্থা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কাছে বলছেন? দুনিয়ার বাদশা, দুজাহানের বাদশা, আর নবীর ইশক মুহাব্বতের একজন লোক সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। সাদ সালামি যখন প্রস্তাব দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় বসবাস করেন। একটা চিরকুট লেখলেন, একটা চিঠি লেখলেন যে রসুলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিলেন। চিরকুটটা লিখিয়া সাদ সালামির হাতে দিয়া বললেন, মদিনায় যাও, মদিনায় আমার এই মক্কায় যাও, মক্কায় আমার একজন সাহাবী আছে, নাম হলো আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার প্রস্তাব দিয়া তুমি দাও। হযরত সাদ সালামি মদিনা থেকে মক্কায় চলে আসলেন। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তালাশ করতে করতে পাইলেন। বাড়ির ভিতরে গিয়ে ঢুকলেন। বাড়ির ভিতরে ঢুকি হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমির, আপনার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলাম। আপনার একজন সুন্দর মেয়ে আছে, ওই মেয়েটারে আমার কাছে বিয়ে দেন। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
না আছে তোমার কোনো ঘর, না আছে তোমার কোনো বাড়ি, না আছে তুমি আমার মেয়েটার নিয়ে কোথায় রাখবা? তোমার চাহানা ঠিক নাই, তোমার পাও ঠিক নাই, তোমার শরীর থেকে দুর্গন্ধ। আর মক্কার সুন্দরী ধনাঢ্য ঘরের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার মেয়ে, আমি কে চিনি? আমি হইলাম মক্কার সর্দার, আমি তো তোমার কাছে বিয়ে দিতে পারবো না। না করে বসলেন। এমনি হযরত সাদ সালামি বলেন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়েতে রাজি হলো না। ওই যে ঘরের ফাঁক দিয়া আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরী মেয়েটা শুনতেছে কি হইতেছে, কি প্রস্তাব নিয়ে আসলো, বিবাহের প্রস্তাব নিয়ে আসলো। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটা বোরখা পরা অবস্থায়, পর্দা অবস্থায় ঘর থেকে বের হয়। বাবাকে জিজ্ঞাসা করেন, বাবা ওই লোকটা কি চায়? ওই তোমাকে বিয়ে করতে চায়। ও কে পাঠাইছে? ও মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছে। জোরে বলেন না আল্লাহু আকবার। মেয়েটার কেমন মহাব্বত নবীজির প্রতি। মেয়েটা বলে, ও বাবা তুমি এটা কি করলা? আল্লাহ রসুলের প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করে দিলা। না না বাবা, এটা তুমি ঠিক করো নাই, সংসার আমি করব, অতএব আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, সে কালো হোক, তার কোনো কিছু না থাক, কিন্তু নবীজি তো প্রস্তাব দিয়ে পাঠাইছে, কারণ নবীজি তাকে মহাব্বত করে, আর নবী তাকে মহাব্বত করে, আল্লাহ তাকে মহাব্বত করে। অতএব আমি যদি তার সাথে বিয়ে বসতে পারি, তাহলে তাকে মহাব্বত যেমন করি, আল্লাহ পাক আমাকেও মহাব্বত করবে, রসুল আমাকেও মহাব্বত করবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমের রাদিয়াল্লাহু তাআলা বলে, চলেন আমরা রসুলের কাছে যাই। আগে আগে হাঁটতেছে সাদ সালামি, পিছনে আমেরের মেয়ে। মেয়ে যেহেতু যাইতেছে বাবার বাড়িতে বসে থাকতে পারে, বাবাও পিছে পিছে ছুটল। যাইতে যাইতে মদিনায় গিয়ে বসল। মদিনায় যাইয়া তিনজন উপস্থিত, সাদ সালামি উপস্থিত, আমেরের মেয়ে উপস্থিত, আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। এবার আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে প্রস্তাব রাখে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই প্রস্তাব পাঠাইছেন বিবাহের জন্য, আমার বাবা রাজি থাক বা না থাক, আমি ওই বিয়েতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ও কাবুতার, ওর কোনো কিছু না থাক, তবু আমি রাজি। যেহেতু প্রস্তাবটা দিয়েছেন আপনি, এই জন্য আমি আপনার হুকুমে, আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমাদের বিবাহ বন্ধনটা আবদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের যখন প্রস্তুতি করেন, আমেরকে জিজ্ঞাসা করে, আমের কি বলো তোমার মেয়ে? আমের বলে, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আমি বুঝি নাই, এখন আমি বুঝেছি, আপনি আমার মেয়ের বিয়ের সম্পন্ন করে দেন, আমি এতে রাজি আছি। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে হযরত সাদ সালামির কাছে বিয়ার দেওয়া সম্পন্ন করে দিলেন। নবীজি বিয়া পড়ায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত সাদ সালামির তো কিছুই নাই, টাকা পয়সা অর্থ করে ঘর বাড়ি কিছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন সাহাবী, তিনজন সাহাবীর বললেন, তোমরা 200 দিরহামের ব্যবস্থা করে দাও, তারে 200 দিরহাম দিয়ে দাও। হযরত সাদ সালামির 200 দিরহাম যখন দিলেন, দেওয়ার ফলে বললেন, এবার বাজারে যাও, নতুন বিয়ে করেছো, নতুন বউয়ের জন্য বাজার সদাই করে নিয়ে আসো, বিয়ার বাজার। হযরত সাদ সালামি নবীজির একজন পছন্দের মানুষ, নবীজির একজন পছন্দের সাহাবী। চলে গেলেন, নতুন বিয়া করেছেন, রাত্রি বাসর হবে, দিনের বেলা চলে গেলেন বাজারে। বাজার করতেছে অর্ধেক দিরহাম দিয়ে বাজার করা যখন শেষ, এমনি বাজারের মধ্যে কে যেন ঘোষণা দিতেছি, নবীর মহাব্বতের সাহাবীরা
রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এসেছে, অমুক জায়গায় যুদ্ধ হবে। কে আছো বাজারে? নবীজির সাহাবী, প্রস্তুত হও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। হযরত সাদ সালামীর কানে যখন এই আওয়াজটা আসলো, হযরত সাদ সালামী বলে, আহারে আমি কি করতেছি, আমার নবীর সাথে যুদ্ধ হবে, আমি তো নতুন ঘর, নতুন বসবাস, নতুন বনে বাসনে থাকতে পারি না। হযরত সাদ সালামী বাকি অর্ধেক দিরহাম দিয়া একটা তরবারি কিনে নিলেন, মাথার একটা হেলমেট কিনে নিলেন, লৌহবর্ম কিনে নিলেন। হযরত সাদ সালামী একটা ঢাল কিনে নিলেন, একটা ঘোড়া কিনে নিলেন, যুদ্ধের জন্য প্রস্তুত। কিনে হযরত সাদ সালামী ছুটলেন ওই বাজার দিয়া, যখন নবীজির সাথে সাহাবীরা যাচ্ছেন যুদ্ধের প্রান্তরে, যুদ্ধ করব ওই জায়গায় যাচ্ছেন। হযরত সাদ সালামী তাদের বিবাহের যে তার বিবাহের বাজার ছিল, এটা এক জায়গায় জমা রাখিয়া যুদ্ধের সরঞ্জামগুলি, মাথার হেলমেট পরিয়া, লোহার পোশাকটাও পরিয়া, হাতের মধ্যে ডালটা নিয়া, ডান হাতে তরবার নিয়া ঘোড়ার উপর উঠে ওই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের সাথে যাইতে লাগলেন। আর নবী থেকে আড়ালে থাকলেন, যদি নবীজি দেখে ফেলে সাদ সালামী চলে আসছে, যদি বলে ফেলে সাদ সালামী রে আজকে তুমি বিবাহ করেছ, তোমার আজকে যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি বাড়ি চলে যাও। এই জন্য সে নবীজি থেকে একটু দূরে দূরে থাকে, যাতে নবীজি তাকে না দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের প্রান্তরে গেল, সাদ সালামী এক পাশে দাঁড়াইলেন, মাথার মধ্যে হেলমেট যাতে বোঝা না যায় যে সাদ সালামী। যুদ্ধ করতে 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 মুসলমানদের বিজয় হলো। এবার নবীজি পাঠাই দেখো মুসলমানের কতজন শহীদ হয়েছে। তালাশ করতে 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 দেখে হেলমেট পরা একজন সাহাবী। তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওকে তো আমরা চিনি না। হেলমেট যখন করলেন তখন দেখলেন সাদ সালামী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাদ সালামীর লাশটা দেখিয়া নবীজি প্রথমে কান্দে দিলেন, এরপরে নবীজি হেসে দিলেন, এরপরে চেহারাটা ঘুরায় ফেললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামীর লাশটা দেখি আপনি কেন কেঁদে দিলেন, আবার কেন হেসে দিলেন, আবার কেন চেহারাটা ঘুরায় ফেললেন? আল্লাহ রাসূল বলে, ও সাহাবীরা রে, আমি কেন কেঁদে দিছি জানোনি? আমার একজন মহাব্বতের লোক আমি হারায়া ফেললাম। এ সাদ সালামী আজকে সে বিবাহ করেছে, তার বাসর ঘর করল না আমার মহাব্বতের জন্য, এই জন্য আমি কেঁদে দিলাম সাময়িক সময়ের জন্য। আবার হেসে দিলাম কেন জানুনি? আমি দেখি, আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি দেখি আসমান থেকে হাজার হাজার জান্নাতি হুরেরা হযরত সাদ সালামীর সম্বর্ধনা দেওয়ার জন্য আসতেছে। আমি চেহারা কেন ঘুরাইলাম? আমি চেহারা ঘুরাইলাম এরা যে টানাটানি করতেছি হযরত সাদ সালামীর নেওয়ার জন্য, হুরদের কাপড় হাঁটুর উপরে উঠে গেছে, এই জন্য আমি চেহারা ঘুরাই ফেললাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর ইশক আর মুহাব্বত যদি থাকে আল্লাহ তাআলাই তার ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। নবীর সুন্নাতগুলি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আদায় করব ইনশাআল্লাহ। চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় নবীর সুন্নাতের উপর আমরা চলব। আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন তারা ক্বাবলা জামা সুন্নাত পড়েন। Thank you.